আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খিচুড়ি মিক্স দিয়ে পাকোড়া বানানোর রেসিপি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে 3 প্রকার ডাল, খেসারির ডাল, মসুর ডাল, মুগ ডাল আর চাল রয়েছে। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি পেস্ট করব। এখানে দেখেন আমি কিন্তু না মিহিভাবে পেস্ট করেছি না দানা দানাভাবে পেস্ট করেছি, মাঝামাঝি পর্যায়ভাবে পেস্ট করে নিতে হবে। এখন আমি এর মধ্যে সামান্য একটু জিরা টাটকিভাবে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিব। এতে কিন্তু টেস্ট আরও অনেক ইনহ্যান্স হয়। আপনার বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন এর মধ্যে দিয়ে দিব বেশ অনেক পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব মরিচ কুচি। আপনারা টেস্ট অনুযায়ী আপনারা মরিচ কুচি দিবেন। যারা বেশি ঝাল খান তারা বেশি দিবেন, যারা কম ঝাল খান তারা কম দিবেন। এখন দিয়ে দিব রসুন কুচি, তারপর এর মধ্যে দিব হচ্ছে আদা রসুন পেস্ট পরিমাণ মতন। এখন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণটাও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে হবে। এতে করে ভালো হয়, কারণ আমি যে পরিমাণে লবণের কথা বলবো সেটা ঠিক নাও হতে পারে আমার টেস্ট অনুযায়ী আপনাদের কাছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে চামচ দিয়েও মিক্সড করতে পারেন, কিন্তু আমার কেন জানি মনে হয় হাত দিয়ে মিক্সড করলে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে ভালোভাবে মেশে, এতে টেস্টও ইনহ্যান্স হয়। এখন আমি একটা কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নেব। এরপর আপনাদের ইচ্ছা মতো অনুযায়ী পছন্দের শেপ করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি ডুবো তেলে আমার পছন্দের শেপ অনুযায়ী পাকোড়া মিক্সটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে পাকোড়া মিক্সগুলো এক এক করে ছাড়ার পর কিন্তু মিডিয়াম লোতে দিতে হবে, আর তাড়াহুড়া করে ভাজতে যাবেন না। এতে হাই ফ্লেমে যদি আপনারা ভাজেন কালার এসে যাবে, ভেতরে হবে না, এতে খেতে কিন্তু একদমই ভালো হবে না। এখন আমি পাকোড়া মিক্সগুলো আস্তে আস্তে উল্টে দিব এক এক করে। দেখতেই পাচ্ছেন আপনারা সেটা। আমার কথার মধ্যে এখনো অনেক জড়তা আছে, আমি চেষ্টা করব আরও ভালো করার। আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা সবাই। দেখতেই পাচ্ছেন আমি বেশ সময় নিয়ে পাকোড়া মিক্সগুলো বারে বারে এপিট ওপিট উল্টো করে ভেজে নিয়েছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এখন আমি তুলে নিচ্ছি। আপনারা একবার হলেও অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে বলবেন কেমন হয়েছে। আমি যদি আপনাদের বানায় খাওয়াতে পারতাম ইনশাআল্লাহ অনেক খুশি হতাম। তাহলে চেষ্টা করব কখনো কোনো একদিন। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।